আসসালামু আলাইকুম। আপনারা টেমপ্লেটের ভিতরে লেখা লিখতেছেন বা রিপোর্ট বানাচ্ছেন কিন্তু ওইখানে যাওয়ার পরে ছোট বড় করতে পারতেছেন না। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো কিভাবে টেমপ্লেটের ভিতরে আপনাদের রিপোর্ট বা কাজটা ছোট বড় করবেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে টেমপ্লেটের ভিতরে আমরা যে কাজটা করি সেটাকে একটু এডিট করব, ছোট করব, বড় করব বা কালার পরিবর্তন করব সেটা। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ধরেন আমার এখানে এই যে অনেকগুলো কাজ করা আছে। সাপোজ আমি এখান থেকে একটা কাজ টেমপ্লেটের ভিতরে নিয়ে তারপর দেখাবো। আচ্ছা, এখন আমি এইখান থেকে যে কোনো একটা কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে টেমপ্লেটের ভিতরে নিয়ে আমরা ছোট বড় করব। আচ্ছা, ধরেন এটাকে আমরা টেমপ্লেটের ভিতরে নিব, যেটাকে আমরা এই কাজগুলো করা আছে, এই যেটা মার্ক করলাম, এটাকে আমরা যদি টেমপ্লেটের ভিতরে নিয়ে যাই তাহলে আমরা ক্লোন করব। এটাকে ক্লোন করে দেখবো আমরা কোন টেমপ্লেটে এটা চলে, মোটামুটি হয়। কারণ এই টেমপ্লেটে দিলাম, এটাতে হয়, এটা তো দিতে পারি, অথবা আমরা যদি চাই যেগুলো এটা আমরা এই টেমপ্লেটে দিব, ধরুন এই টেমপ্লেটে আমরা দিব। কিন্তু এটা কিভাবে এই টেমপ্লেটে নিবে, এটা তো অনেক বড়, তাই না? সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটে কিভাবে বসাবো? আচ্ছা, তো বসানোর জন্য আমরা আগে আমরা এই টেমপ্লেটের উপরে আমাদের যে রিপোর্টটা বানাবো, রিপোর্টের জন্য আমরা আমাদের পেজটাকে ইনসার্ট করে নিই। আমি যেভাবে প্রফেশনালভাবে বানাই সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। কারণ আপনারা অনেকে এইখানে ম্যানুয়ালভাবে মানে নর্মাল একটা সাদা কালো টেমপ্লেটের ভিতরে শুধু রিপোর্টের কাজটা বসিয়ে দেন, সেটা খুব প্রফেশনাল লাগে না, দেখতে ভালো দেখা যায় না। আমি যেভাবে করি আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আমি এখানে এই যে অ্যাটাচ বাটনে ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে যেভাবে মৌজা ম্যাপ আমরা ইনসার্ট করি সেই ইমেজ বা মৌজা ম্যাপ প্রবেশ করে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমার যে পেট আছে, আমার যে পেট, ওই পেট আমি এখানে প্রবেশ করাবো। প্লাস ওই সিগনেচারগুলো করা আছে সেই সিগনেচারগুলো সহ চলে আসছে। এটা আমি স্ক্যান করে বসিয়ে দিয়েছি পেটের মধ্যে। এখন এটাকে আমরা ওই যে টেমপ্লেটের সাইজে বড় করে নিতে হবে। টেমপ্লেটের সাইজ যদি বড় করে নেই, যেটা এদিক দিয়ে বেশি আছে এটা বড় করে নিতে হবে। বড় করার জন্য আমাকে পেট সিলেক্ট করতে হবে। পেটটাকে সিলেক্ট করলাম, টাচ দিয়ে সিলেক্ট করার পরে উপরে ডান পাশে কর্নারে যে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লোনে ক্লিক করব। এই যে আমরা ক্লোন দেখতে পাচ্ছি, সরি ক্লোন না, আমরা এলিনে ক্লিক করব। এলিনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ধরেন এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টের জন্য দিয়ে দিব এবং এই পয়েন্টটাকে এই পয়েন্টে দিয়ে দিব। তাহলে আমাদের পেট টেমপ্লেটের সাইজে চলে আসবে। দেখুন টেমপ্লেটের সাইজে কিন্তু চলে আসছে। এখন আমরা যে কাজটা করেছিলাম এটা এখানে যেহেতু বসতেছে না, আমরা এটাকে ছোট করে নেব। এটাকে এইভাবে বাম দিকে ঘুরিয়ে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে মার্ক করার পরে সেই একইভাবে থ্রিডোতে ক্লিক করব, এলিনে ক্লিক করব। এলিনে ক্লিক করে আমরা এটাকে অনেক ছোট করে দেব। ছোট করার জন্য সাপোজ ধরেন আমরা এই কর্নারে ক্লিক করে এটাকে আমরা এইখানে দিয়ে দেই, এতটুকু ছোট করে দেই। আর আমরা এইখানে ক্লিক করে এটাকে আমরা এতটুকু করে দিই। দেখি এখন আমরা ইয়েস দিয়ে দিব, দেখি কতটুকু হয়েছে, এটা আমরা চলে কিনা। এখন আবার ক্লোন করে আমরা নিয়ে বসাই আমাদের ওই ফিডে, দেখি বসে কিনা, না অনেক বড় দেখায়। আর একটু ছোট করতে হবে, ঠিক আছে। আর একটু ছোট করার জন্য আমরা এখানে এই কাজটা করি, ওইখানে না গিয়েও করতে পারি। যেভাবে এটা করতে হবে আমাদের ডান দিক থেকে মার্ক করে ডান দিকে ঘুরিয়ে মার্ক করলাম। এখন আমরা আবার থ্রি ডটে যাব, থ্রি ডটে গিয়ে এলিনে যাব। এলিনে যাওয়ার পরে ধরেন এইটাকে আমরা এতটুক দিয়ে দিই, এই কর্নারটাকে এতটুক ছোট করে দিই, দেখি আমাদের কি রেজাল্ট আসে। হ্যাঁ, এখন কাছাকাছি চলে আসছে। আমাদের এটাকে আরেকটু ছোট করতে হবে আবার। তাহলে আমরা মার্ক করব, এটাকে মার্ক করে
অ্যালিনে দিয়ে আর একটু ছোট করে দিব। আর একটু ছোট করার জন্য ধরেন এই কর্নারটাকে আমরা এইখানে দিয়ে দেই এবং এই কর্নারটাকে আমরা এইখানে দিয়ে ইউজ দেই। হ্যাঁ, এখন কিন্তু দেখেন আমাদের পুরো পেটের ভিতরে বসে গেছে, এটা সাইজ মতো চলে আসছে। আমরা এইভাবে কিন্তু ছোটও করতে পারি, বড়ও করতে পারি, শুধুমাত্র একটি কমান্ডের মাধ্যমে। অ্যালিন যে কমান্ড আছে এই কমান্ডের মাধ্যমে আমরা বড় ছোট করতে পারি। এটার ভিতরে কিন্তু আমরা চাইলে এখন ক্লিক করলে বড় আপনার কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন 44% এটাতে ক্লিক করে ওই থিওরিতে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে চাইলে যদি কালারটা আমরা যে রেড কালার করে দিলাম, আমরা কিন্তু পারি। এখানে এডিট করা যায়, সব ওই একইভাবে করা যাবে এডিটগুলো, ঠিক আছে। কারণ হিসেবটা হচ্ছে যে বেসিক কয়েকটা প্রোগ্রাম আছে, ওইটাই বেসিক প্রোগ্রামগুলোই এক একটা সময় এক একভাবে ব্যবহার করতে হয় এক একটা কাজের জন্য, কিন্তু মূল হিসাব সেই একটাই, যে প্রোগ্রামের যে কাজ সেই প্রোগ্রামের ওই কাজটাই করবে, শুধু আমরা এক একটা ক্ষেত্র বিশেষে এক একভাবে ব্যবহার করতে হবে। তবে একটা কাজ যে শুধু এই এক কাজের জন্য ওইরকম না। যেমন অ্যালিনের কাজ আমরা শিট জয়েন, মৌজা জয়েন সেক্ষেত্রে করতে পারি অ্যালিন দিয়ে কাজ। তারপরে যে কোনো কিছু বড় ছোট করতে অ্যালিন দিয়ে কাজ করতে পারি অনেকগুলো। তারপরে পয়েন্ট ম্যাচিং করতে পারি। মানে সেই টুলসের কাজটা জানা থাকলে আমরা সেই কাজটাকে আমরা যে কোনো প্রয়োজনে এক একভাবে এক এক রকমভাবে করতে পারবো। যেমন এই যে আমি এখানে একটা আপনার টেবিল ক্রিয়েট করেছি, চার্ট, এটা একটা সমিতির, এরকম সব জিনিসগুলো সেই কয়েকটা টুলসের মাধ্যমে করা হয়। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তারপর কারো কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানাবেন, সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।